14ই নভেম্বর বৃহস্পতিবার সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটি আয়োজিত সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কার্তিক পূজা গাইড ম্যাপ 2024 শুভ সূচনা হয়ে গেল। যতজন আধিকারিক রয়েছেন প্রত্যেককে আমরা এই মানচিত্র আমাদের সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটির গাইড ম্যাপ উদ্বোধন হয়ে গেল। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যাচ এবং প্রেস ব্যাচ তার উদ্বোধন ঘোষণা করে এসপি এসিপি আছেন, ডিডি, আমাদের 2 সিআই মগরা এবং চুচুড়ো। এই বাঁশবেড়িয়া কার্তিক পুজো সারা পশ্চিম বাংলার মধ্যে সব থেকে বড় কার্তিক পুজো অনুষ্ঠান। এরপরে কাটোয়াতেও হয় আমাদের বড় অনুষ্ঠান। আমাদের এখানে যা আমি এটা বলবো, আমরা বলি কার্তিক পুজো, কিন্তু এটা রাস হয়ে গেছে। কারণ এখানে সন্তোষী মাছ থেকে শুরু করে কালী নারায়ণ থেকে শুরু করে শিবশম্ভু সব রকম দেবদেবীর পুজো হয় আমাদের এই। আমি আদিত্য নেগি, শিল্পী চ্যানার্জি সহ কাউন্সিলরদের ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ প্রশাসনকে, যে প্রতি বছর খুব সুষ্ঠুভাবে কালী পুজো হয়, আমাদের কার্তিক পুজো হয়। আমাদের এই এলাকার মানুষ এত ডিসিপ্লিন রেখে আর কি পুজো করে, তার জন্য সমস্ত ক্লাব সংগঠন বারোয়ারিকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবছর পুরো পুজো অত্যন্ত ভালো হবে এটুকু বিশ্বাস থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্মিতা সান্যাল শুক্লা মহাশয়াকে আমাদের উত্তরীয় একটি বৃক্ষ উপহার এবং মাননীয় এসডিও সাহেব ম্যামকে বরণকরণ করে শ্রী তপন দাশগুপ্ত রয়েছেন, তাদের আমরা বরণ করে নিচ্ছি অ্যাডিশনাল এসপি সাহেব মহাশয়কে। এবার আমরা বরণ করে নিচ্ছি পুলিশ মণ্ডিত কার্তিক উৎসব চলছে। আইসি বরণ করে নেব আমাদের সপ্তগ্রাম বিধানসভাকে। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের সাহাগঞ্জ বাঁশবেড়িয়া পৌরসভা। একই সাথে আমরা বরণ করে নেব হুগলি চুচুড়ো পৌরসভার আরেকজন পৌর সদস্য শ্রী ঝন্টু বিশ্বাস মহাশয়কে। আমাদের সাহাগঞ্জ শ্রীমতী মনিরা আপাতত আমাদের অর্থাৎ পুলিশ কমিশনার পক্ষ থেকে মাননীয় সিপি সাহেবের নির্দেশ যেটা আছে আমাদেরকে, সেই হিসেবে আমরা এখানে হংসেশ্বরী মন্দিরে এবং সাহাগঞ্জ ফাঁড়িতে 2বার কোঅর্ডিনেশন মিটিং করেছি। এছাড়া আরো 1-2বার ছোট মিটিং হয়েছে। গতকাল আমাদের মিটিং হয়েছে। আমাদের এখানে যে পুজোর দিন ছাড়াও যেটা ইম্পর্টেন্ট, আমাদের বাঁশবেড়িয়ার চেয়ারম্যান সাহেব বারে যেটা এনলাইট করছেন, সেটা হচ্ছে যে বিসর্জনের দিনটা, মানে 19 তারিখ। তো আমি কমিশনারের পক্ষ থেকে এই বার্তাটা দিতে চাই যে বিসর্জনে যারা অংশগ্রহণ করবেন, আমাদের অ্যাডিশনাল সাহেব বললেন
তারা পার্টিসিপেট করুন, উৎসবের দিন সবটাই আছে। আমরা যথেষ্ট পুলিশ প্রশাসনের তরফ থেকে পোলাইট থাকবো, আমরা খুব নম্র থাকবো, কিন্তু তার মানে এই নয় যে আমরা পুলিশের প্রয়োজনে পুলিশের যে পাওয়ার সেটা ইউজ করব না। আমরা পোলাইট থাকবো কিন্তু ফার্ম থাকবো। আর এক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা কিন্তু একই স্টেপিংসে চলবো, যাতে বিসর্জনটা খুব ভালোভাবে কেটে যায়। ধন্যবাদ। মিউনিসিপ্যালিটির উদ্যোগে আজকে এই যে রুট ম্যাপ, পুজো গাইড ম্যাপ উদ্বোধন করা হলো। এখানে অর্গানাইজাররা যা যা অ্যারেঞ্জমেন্ট করেছেন তার মধ্যে থেকে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, সেটা হলো যে পুজোর দিনগুলোতে কি কি করণীয় আছে এবং কি কি করা যাবে না সেটাও তারা একটা লিফলেটের মধ্যে দিয়েছেন। এটা আমার এতটাই মনে হয়েছে যে এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, যার জন্য আমি বক্তব্যের প্রথমেই এটা বলে নিলাম। আমরা উৎসবের মরশুমে আছি। আমাদের শারদীয়া থেকে শুরু করে কালী পুজো সবে শেষ হয়েছে। আশা করি সবাই ভালো করে এই উৎসবের দিনগুলো আপনারা উদযাপন করতে পেরেছেন। কার্তিক পূজা আমাদের আসছে, পুলিশে নিষিদ্ধ, সেটা আপনারা লিফলেটেও পাবেন। আমরা বহুবার বলেছি এবং সেটা আমরা খুব স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করব। পুজোর দিনগুলিতে যারা পুজো দেখতে আসেন তাদেরকে ফেসিলিটেট করার জন্য আমাদেরকে নো এন্ট্রি করতে হয়, সেটাও আমরা অন্যান্য বারের মতো ইমপ্লিমেন্ট করব। 4 হুইলার বিভিন্ন নোডাল ডিস্টেন্স পয়েন্টে হয়, সেটা আপনারা জানেন, যেহেতু বহু বছর ধরে পুজো হয়ে আসছে। আমরা 2 হুইলারও প্রয়োজন মতো রেস্ট্রিক্ট করব, তাতে যারা স্থানীয় আছেন তারা কিছু অসুবিধার মধ্যে পড়েন এবং হয়তো এবারেও পড়বেন। তাদেরকে আমরা অনুরোধ করব যাতে বৃহত্তর স্বার্থে এটা তারা আমাদের সাথে তাদের এই অসুবিধাটাকে উইথ স্পিরিট গ্রহণ করেন। তার মধ্যে থেকেও আমি বলছি যে আমরা চেষ্টা করব যে যাতে যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদেরকে আমরা সিলেক্ট করে তাদের সুবিধা মতো অ্যালাউ করতে পারি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাঁশবেড়িয়ার যে বিসর্জনের একটা বিসর্জন ভীষণ জাঁকজমকপূর্ণভাবে আড়ম্বরের সাথে পালিত হয় আর কি, সেটার প্রচার দূর দূরান্তে আছে। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টাও আমাদের মাথায় আছে এবং আমরা এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট রাখবো। আমি আপনাদের মধ্য থেকে যারা অর্গানাইজার্স আছেন তাদেরকে একটা অনুরোধ রাখছি যেন তারা তাদের ভলেন্টিয়ার্সদের ভালো করে ব্রিফ করে দেন, যাতে এই বিসর্জনের যে মানে তারা এনজয়মেন্টটা করেন সেটা যেন কোনোরকমভাবেই কোনো অপ্রীতিকর ঘটনায় ট্রান্সফর্ম না করে আর কি। বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির এই যে প্রেস মিট এবং তার সাথে যে চিলড্রেন্স ডে উদযাপন হচ্ছে, সেখানে আমাদের গাইড ম্যাপ বেরিয়েছে। আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি এবং হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির একটা 4টে ওয়ার্ড মিলিয়ে এই যে পুজো কমিটি, তো সেখানে আপনাদের সকলকে, প্রেসের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ যে আপনারা এসছেন। আমরা অলরেডি এই বিভিন্ন পুজো কমিটিদেরকে নিয়ে একটা মিটিং আগেই করেছিলাম এবং তাদেরকে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে একটা ডিটেলড গাইডলাইন দেওয়া হয়েছিল যে কী কীগুলো করা উচিত, কী কী করা অ্যাভয়েড করা দরকার, তো সেটার গাইডলাইনগুলো তাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। তো আশা করব যে আমরা সেগুলো মেনটেন করেই আমরা সব পুজোর এই যে 4-5 দিন আছে তো সেটা যেন সবাই মেনটেন করে, সেটাই আমাদের উদ্দেশ্য এবং দেখা। এবং পুলিশ প্রশাসন বলুন, ফায়ার প্রশাসন আছে এবং আমরা প্রশাসনের তরফ থেকে 2 মিউনিসিপ্যালিটি আছে, আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের কাউন্সিলররা আছেন, সকলেরই আমাদের একটা দায়বদ্ধতা যে আমরা যেন কোনো পুজো অনুষ্ঠান বা উৎসব যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটা আমাদের সকলের একটা জয়েন্ট এফার্ট।
এবং প্রেসের আপনাদের সকলকে আমরা আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকল সময় আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, এবং আপনাদেরকে একটাই অনুরোধ করব যে যদি কোথাও দেখেন কোথাও কোনো ভায়োলেশন হচ্ছে, নিয়ম ফলো হচ্ছে না বা কোনো কিছু আমাদের নজরে নিয়ে আসবেন অবশ্যই, যাতে আমরা জিনিসটা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না যে কোথায় কি হচ্ছে সেটা ইমিডিয়েট জানার, কিন্তু আপনারা যেহেতু এত আপনাদের ওয়াইড নেটওয়ার্কিং থাকে এবং আপনারা নিজেরাও যেহেতু ফিল্ডে ঘোরেন, দেখেন, তো সেখানে যদি আপনাদের কোনো সময় মনে হয় যে কোথাও কিছু আমাদের নজরে নিয়ে আসা দরকার, অবশ্যই আমাদেরকে জানাবেন। মিউনিসিপ্যালিটি আছে, পুলিশ আছে, আমরা আছি, আমি আছি, তো আমাদের সেটা নজরে নিয়ে আসবেন। তো আমাদের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার, যা রেকটিফিকেশন দরকার, আমরা অবশ্যই সেটা ফলো করব। আর আমি অনেক অনেক ধন্যবাদ যাচ্ছেন এবং নিজেদের পরিজনকে বাদ দিয়ে সারা দিন সারা রাত ধরে ফায়ারও আছে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা খুব মানে ভালো কভারেজ করুন এবং ভালো পজিটিভ নিউজগুলো সামনে আনুন। যদি কিছু নেগেটিভ থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, সেটা থ্যাংক ইউ।